আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে খুব সহজভাবে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। প্রথমেই একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম 1 চিমটি হলুদ ও 1 চিমটি লবণ। এখন খুব ভালো মতো তেলের সাথে হলুদ ও লবণ মাখিয়ে নিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকেই লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পরেই মাছগুলো ছাড়বেন, এতে করে মাছগুলো পাত্রের সাথে লেগে যাবে না এবং সরিষার তেলের যে একটা ঝাঝালো গন্ধ থাকে সেই গন্ধটাও লাগবে না। তবে আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের বদলেও সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছের এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দেবেন। এই মাছগুলোকে কিন্তু খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিয়েই মাছগুলোকে তুলে নিতে হবে। তবে মাছগুলো যদি টাটকা হয় তাহলে এগুলোকে না ভেজেও আপনি রান্না করতে পারেন। এখন ওই মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে মোটামুটি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ খাবার লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এই ভাজা পেঁয়াজ ও তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিলে মাছের ঝোলের রঙটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো মতো মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পানি। আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও মিনিট খানেক মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু দিয়ে দেব। এই আলুটাকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের বেগুন, এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে আবারও খুব ভালো মতো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার 4 কাপ পানি। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন। যেরকম আপনারা মাছের ঝোল রাখতে চান সেরকম পরিমাণ বুঝে পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না পানিটা ফুটে আসছে। আজকে আমি যে পরিমাণ সবজি ব্যবহার করেছি তা 6-7 পিস মাছের ঝোলের জন্য একদম পারফেক্ট। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে খুব ভালো মতো আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা বড় সাইজের টমেটো, ঠিক একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। টমেটোগুলো রান্না মোটামুটি হয়ে আসার পরই দেবেন, একদম প্রথম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়বেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আবারও ঢাকা দিয়ে রান্না করছি। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা লেবুর রস। লেবুর রসটা দিলে ঝোলের একটা অনেক সুন্দর ফ্লেভার আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ভেজে নেওয়া জিরার গুঁড়া। এতে করে কিন্তু একটা আলাদা সুঘ্রাণ আসবে মাছের ঝোলে। আর এই জিরার গুঁড়া একদম মাছের ঝোলটা হয়ে আসার দিকেই দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব, কেননা আমাদের মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই রুই মাছের ঝোলগুলোকে একটা বাটিতে ঢেলে নেব। আপনারা হয়তো এই মাছের ঝোলের রঙটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।